আজ আর কোনো দেরি নয়, সকালবেলায় উঠে ঘর পরিষ্কার করছি আর ভিডিওটাও শুরু করে দিয়েছি। এখন ঘর মুছছি। প্রথমে ঘর ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দেওয়ার শ্যুটটা নিইনি, তো ভাবলাম ঘর মুছছি, এখন থেকেই ভিডিওটা শুরু করি। গতকালকে বৃষ্টি হয়েছে, এটা প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই না ঘরদোর বেশি ময়লা হয়, কাদা কাদা হয়। গেটটা খোলা ছিল, প্রচুর জল ঢুকেছে, সেগুলো সব পরিষ্কার করা, মানে এই করতে গিয়েই যেন ঘর মুছতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। প্রত্যেক দিন তো একদম পাই টু পাই কাজগুলো শেয়ার করা হয় না, ফোন ধরার মতো কেউ থাকে না, আবার থাকলেও মানে শেয়ার করা হয় না। আজকে দেখো একে একে সব কিছুই মানে দেখাচ্ছি কোন কাজটার পর আমি কোন কাজটা বেশিরভাগ করে থাকি। তবে এখন যে আমি ঠাকুরের বাসন ধুচ্ছি, এটা অনেক সময় মানে গতকালকে সন্ধ্যেবেলাতেও ধুয়ে রাখি, সন্ধ্যের পরে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি, ঠাকুর ঘর মুছে রাখি, পরের দিন সকালে আবার মুছে নিই ঠাকুর ঘর। তো সকালবেলায় বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকতে পারি না বলে ওই সন্ধে দেয়া হয়ে যাওয়ার পরে ওই বাইরে বাসনগুলো রেখে দিই। এবার চলে এসেছি আমার রান্নার জায়গায়। ওই যে বললাম না গতকালকে বৃষ্টি হয়েছে, না হলে এই জায়গাটা কিন্তু একদমই শুকনো থাকে, কেমন একটা ভেজা ভেজা ভাব হয়ে রয়েছে। আর এই জায়গাটা বারুন দিয়ে ঝাঁট দিতে সুবিধা হয়। এই ঝাঁটাটা নতুন তো, একদম ছড়ানো, ময়লাগুলো ঠিকভাবে যেতে চায় না। গোবর মাটি দিয়ে এই জায়গাটা লেপে নিচ্ছি। এঁটেল মাটি আমাদের আছে, গোলাপ গাছের গোড়ায় দেওয়া আছে, ওখান থেকেই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। বাপি এনে গোলাপ গাছের গোড়ায় দেয়। সারা বাড়িতে এই ছোট্ট এক টুকরো ঘর, যেখানে শুধু মাটি দিয়ে গোবর দিয়ে লেপার ব্যবস্থা। আর এই জায়গাটা না শুকিয়ে গেলে খুব সুন্দর লাগে, একদম সাদা হয়ে যায়, পুরো খড়ি মাটির মতো দেখতে লাগে। মুখে তোমাদের সাথে কথা বলছি আর হাতে কাজ করছি। এই করতে করতে আমার এক টুকরো রান্নাঘরটা কি সুন্দর করে লেপে মুছে পরিষ্কার করে নিলাম, দেখেছো তো? ঘর ঝাড় দিয়ে যে ময়লাগুলো ফেলেছিলাম সেগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ময়লা বলতে পেঁয়াজের খোসা বেশি, কেন বলো তো? ওই গত রাত্রে যখন ভাত খেয়েছি, সিঁড়ির তলায় একটা বটি থাকে, ওটার মধ্যে পেঁয়াজ কেটেছি, তো ওই খোসাগুলো ছিল, ওইগুলোই ঝাড় দিয়ে ফেলেছি। আর পেঁয়াজের খোসা থাকলে আমি আগে ঝাড় দিয়ে রাস্তায় বের করে দিই। কেন বলো তো? পেঁয়াজের খোসা যদি ও দেখে রেগে যায়, বলে কি যে পেঁয়াজের খোসা এদিক ওদিক উড়বে। তো ওই জন্য অন্য ময়লা থাকলে গাফিলতি করলেও আমি এই পেঁয়াজের খোসাটা আগে দূর করে দিই। কাজ প্রায় শেষের দিকে, কিন্তু দেখো এখনও আসল কাজটাই করিনি। এই যে আসল কাজটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরে নিচ্ছি, ব্রাশ করছি। আর এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছে, মানে ব্রাশ করতে করতে তো আর হাতের কাজ করতে পারবো না, ওই জন্য গল্প হচ্ছে আর এই কাজটা সারছি। এই শ্যুটটা কিন্তু আমি জানিই না আমার কর্তা পিছন দিক থেকে কখন যেন নিয়ে নিয়েছে। তো সবটাই কমপ্লিট করলাম, তোমরা দেখতে পেলে। তো এখন যাচ্ছি ঠাকুর ঘরে ফুল নিয়ে পুজো দেওয়ার জন্য, আর ঘড়িটাও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার পুজো টুজো দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। সমস্ত কাজ পুজো সেরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে পটল নিয়ে আসতে বললাম, আর আদা ছিল না ঘরে, একদম পরশুদিন আদা ফুরিয়ে গেছিল, তাই চলছে। দিয়ে দেখি এখন কি রান্না হবে সেটা পুরোপুরি ঠিক হয়নি, মাছটা কিছুই নেওয়া হয়নি। বাজারে কি মাছ আছে দেখে আসলে? তেলাপিয়া সিলভার কাপ। সিলভার কাপ কত বড়? বড়, অনেক বড়। অনেক বড়। আর তেলাপিয়া মোটামুটি 700-800 গ্রাম হবে। কেটে অল্প দেবে না? দেবে। আর লাইলন টেক্কা আছে? আছে। যেটা হোক নিয়ে আসো, লাইলন টেক্কাই নিয়ে আসো তাহলে। অনেকদিন আলু পটলের তরকারি খাইনি, তো ভাবলাম আজকে পটলের তরকারি বানাবো। তো তরকারি খাবো বলে ওকে পটল আনতে বলেছি, তেমনটা নয়, ভাজা করবো বলে। দিয়ে কি মনে হলো আমি দেখছি পটলের তরকারি বানাই। এই দেখো পটল কাটছি, ঘরে আলু রয়েছে, আলু নিয়ে আসবো। আর এখানে প্যাকেটে মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে লাইলন টেক্কা, তাই তো? লাইলন টেক্কা। আজকের কেমন ওয়েদার বাবা? ঠান্ডা? হ্যাঁ। কালকে বৃষ্টি হয়েছে বলে। হ্যাঁ। এরকমই থাকা ভালো না গরম থাকলে বেশি ভালো লাগে? এটাই ভালো হয় না? তো তুমি আজকে জানতে চাইছিলে যে কি রান্না হবে, তো আজকে রান্না হবে পটলের ঝোল, মানে পটল আলুর তরকারি, আর তার সাথে হচ্ছে আমেরিকান রুই মাছ। ভাত পড়বে না এটা খেতে, কিন্তু আমার খুব কষ্ট হবে। খেতে গিয়ে কষ্ট হবে? প্রচুর কষ্ট হবে, কারণ একটাই জীবন মানেই কষ্ট। খেতে গিয়ে যদি তোমার কষ্ট হয় তাহলে সেই কষ্টটা আমি হাসি মুখে দেখবো, খেতে গিয়ে যদি তোমার কষ্ট হয়। আমাদের আজকে ছাচিল মাংস, এই যে কড়াইতে ছাচিল মাংসই তো হচ্ছে। মাছ তুই ভুল দেখছিস, খাসির মাংস রান্না করছি আর বলছিস মাছ? ভুল দেখছিস তুই। স্নান কখন হবে? এবার উঠবো, হয়ে গেছে। পাপোশ গুলো ঘরে নিয়ে যাই, ঘরে দিয়ে আর এই যে ভাত তরকারি নিয়ে গেলাম, এই জায়গাগুলো ছড়ানো রয়েছে, এগুলো এখন পরিষ্কার করব। কোথায় যাবো কিন্তু ভেবে পাচ্ছি না। ঘরের মধ্যে ছিলাম খাওয়া দাওয়া করে, সেখানটা করে সাথে গিয়ে যে আবার খাটে গিয়ে শুলো,
পাখা চালানো যাবে না, পাখা বন্ধ থাকবে। ও একটা নরসি ক্যাতা আছে, সেই ক্যাতাটা দিয়েও গায়ে দিয়ে শুয়ে আছে। যাক ভালো কথা, আমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে এসে যেখানে করে আমি গিয়ে বসি দুপুরবেলা, ওখানটা না প্রচণ্ড হারে রোদ হয়ে গিয়েছে, ওখানটা আর বসা গেল না। তা আমি কী করবো, বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ভাবছি একটু সীমা জায়গায় বসলেও শান্তি আছে। আর কালকে কি হয়েছে জানো, এত ঝড় বৃষ্টি হয়েছে, ঘরের পেছনে আমাদের একটা গাছ ছিল, নিম গাছ, সেই গাছটা উল্টে চলে গেছে পাশের বাড়িতে। সকালবেলা আবার সায়ন দেখলাম পরিষ্কার করে রেখে দিল। আমি আবার পাশে পাশে দেখতে গেলাম একবার, যে বাচ্চা ছেলে করছে ঠিকঠাক পারবে কিনা, দেখি না খুব গোছ করে রেখে দিয়েছে। যাক এখন একটু ঘুরে ঘুরে একটু হাওয়া খাই, খুব ভালো লাগবে। আর তার আগের দিন খুব বৃষ্টি হয়েছে, তো যে সাথে বললে চলো ওপরে যাই, বৃষ্টি যখন খুব পড়ছে তো একটা ভিডিও বানাই। সেই যে ভিডিও, ও তো মানে ভিজলই, আমি ছাতার তলা থেকে ভিজেছি, এত ভিজেছি, ভিজে ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এখন যাচ্ছি শপিংয়ে। আমি না গতকালকেই যেতাম, গতকালকে এত ঝড় বৃষ্টি হয়েছে আমি আর বাড়ি থেকে বেরোতেই পারিনি। আমি কেন, যা ঝড় বৃষ্টি হয়েছে কোনো মানুষই বাড়ি থেকে বেরোতে পারিনি, সব জায়গাতেই হয়েছে। তো চলো এবার বেরোনো যাক। ঘুমিয়ে তো চোখটাকে একদম মুখটাকে ফুলিয়ে নিয়েছি ভালো করে। এই যে কর্তা এখন গাড়ি বের করছে। বহুদিন টুকিটাকি প্রয়োজনীয় জিনিস কিছু কেনা হয়নি, না কিনলেই নয়। তো সেই জন্য ভাবলাম আজকে যাই, গিয়ে কিনে নিয়ে আসি। এখন 5টার বেশি বাজে। আমাকে বলছে তুমি এত ঘুমাচ্ছ, তোমাকে আমি ডাকিনি, এদিকে যাওয়াও দরকার, তুমি ওবেলায় বলে রেখেছো। তো এরকম কথা বলছে আর কি। দিয়ে আমি বললাম ঠিক আছে চলো, অসুবিধা নেই, সন্ধে হলেও কোনো সমস্যা নেই, যাবো 1-1.5 ঘন্টার মধ্যে আবার চলে আসবো। আর এই শাড়িটা নিয়ে আপত্তির শেষ নেই, মানে যখনই আমি এই শাড়িটা পরছি তখনই আপত্তি করছে। আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এই শাড়িটায়, ওর কী সমস্যা হচ্ছে আমি জানি না। তো বন্ধুরা যাই হোক, চলে এসেছি শপিং করতে। আমার ব্লাউজের প্রয়োজন ছিল, তো সেই জন্য কিছু ব্লাউজ কিনে নিচ্ছি। সব সময় পরার যে ব্লাউজ সেটাও প্রয়োজন ছিল, সেই ব্লাউজ 2টো নিয়েছি। আর এমনি তোলা ব্লাউজ নিয়েছি 3টে, টোটাল আমি 5টা ব্লাউজ নিয়েছি। একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমি অনেকের মুখে শুনেছি, মানে অনেক মেয়ে বউদের মুখে, যে মানে বাড়ির বেটা ছেলেদের সাথে বিশেষ করে শপিং করতে গেলে তাদের মধ্যে খুব অধৈর্য কাজ করে, যে তাড়াতাড়ি নাও, এত দেরি হচ্ছে কেন, এত দেখছো কেন। কিন্তু আমার কর্তার মধ্যে ওই অধৈর্যটা নেই। ও আমাকে দোকানে দিয়ে দেয়, ও সাইডে থাকে, তাতে যতক্ষণ সময় লাগুক না কেন ওর কোনো বিরক্তি নেই। সেই জন্যই তো আমি অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে মানে ব্লাউজগুলো দেখছি আর কিনছি। দেখো যেই জিনিসটা কিনবো দীর্ঘদিন পরবো, সেটা তো আমাকে একটু ভালো করে দেখে নিতে হবে বলো। এখন চলে যাচ্ছি কাপ প্লেটের দোকানে। তো একটা কাপ প্লেটের সেট নেব, চামচ নেব, জলের বোতল নেব। কারণ ঘরের জলের বোতলগুলো না ঠিক আছে, বুঝতে পারছি না কেন ওই ঢাকনির মাথাগুলো গোল গোল হয়ে ফেটে গেছে। তো মানে পুরো খোলা অবস্থাতেই জলের বোতলগুলো রয়েছে, ঢাকনি যেহেতু ভেঙে গেছে, তো সেই কারণে জল খাওয়ার বোতলের খুবই প্রয়োজন। অন্য বোতল তো নিয়েছি, আমার এই বোতলটা বেশ ভালো লাগলো, সাদা রঙের। তো ওইগুলো 6টা নিয়েছি, আর এই সাদা বোতল একটা নিলাম। তো এই বোতলটা বেশ ভালো লাগছে বলো। আমার কর্তা একটু খুঁতখুঁতে আছে, নিজের কোনো জিনিস পছন্দ করতে গিয়ে একদম নিখুঁতভাবে তার মন মতো হবে তারপরে সে নেবে। ওই জন্য ওর কোনো জিনিসে আমি মাথায় গলাই না, ও নিজেই পছন্দ করে নেয়। ওর 9 নম্বর জুতোর সাইজ, এখন দেখছি যে 10 নম্বর দিয়ে, তাই বলে কোনো জুতো 9 নম্বর, কোনো জুতো 10 নম্বর, মানে পায়ের নম্বরে গন্ডগোল হয়ে গেছে। বাড়িতে এসে মানে ঘরে ঢুকেই জিনিসপত্রগুলো এখানে রাখলাম, ব্লাউজ, তারপরে ব্লাউজগুলো একটু ভালো করে দেখাই তোমাদের, দোকানে হয়তো সেভাবে দেখাতে পারিনি। 4টে ব্লাউজ নিয়েছি, বহুদিন চলে যাবে। আমার না অনেকদিন ব্লাউজ কেনা হয়নি। দেখো এই একটা সেলাই করতে হবে, এক একটাই আবার 5 টাকা করে খরচ আছে, ছোট করতে হবে। তারপরে এই একটা, আমার একটা কাতান বেনারসি রয়েছে, এই ব্লাউজটার জন্য করতে পারবো। আরেকটা ব্লাউজ আছে, ওটা গায়ে খুব ঢিল হয় আর সেলাই করা হয়নি। আর এই একটা, এই যে এই না 4টে ব্লাউজ না, আমি তো 5টা ব্লাউজ নিয়েছি, আমার বলতে ভুল হয়েছে। আর এই যে দুটো প্লেন ব্লাউজ, এই গেল ব্লাউজ। বোতলগুলো আর কি দেখাবো। কাপ প্লেট, আমার না কাপ টিকে না, যত দামি কোম্পানিরই কিনি না কেন। আমাকে দোকান থেকে বললো একটা, এর আগেও বলেছিল ওই দিদিটা, বললো একটা ওই চামচ রেখে কাপের মধ্যে তারপরে এ করো, স্যালোটেপ মারা। থাক আর খুললাম না, এরকমই বক্স করে এখন রেখে দেবো, প্রয়োজনে ভাঙবো। দেখো নতুন বলেই এটা সম্ভব। জুতো চলে এসছে, এই যে ডাইনিং টেবিলে, জুতো ডাইনিং টেবিলে ভাবা যায়। এই দেখো ওর জুতো ডাইনিং টেবিলে,
আর এই জলের বোতলটা খুব ভালো লেগেছে বলে আমি নিয়েছি, জল খাওয়া যাবে। ঠিক আছে চলো এবার আমি সব ওগুলো গুছিয়ে রাখি। পাকা আম একদম, এই আম দুটো একদম পাকা হলুদ হয়ে রয়েছে, সুন্দর দিল বাপি নিয়ে এসছে। আর এই আম দুটো না কালকে খাওয়া যাবে। এই দুটো হিমসাগর, নরম হয়ে এসছে কিন্তু ওপরটা সবুজ সবুজ ভাব হয়ে রয়েছে। কালকে হ্যাঁ এই দুটো কালকে খাবো, এই দুটো আজকে খাবো। এ দুটো হিমসাগর না, না এ দুটো খুব সুন্দর রং, রাত্রেবেলায় কাটা হবে। ই ক্যাচ ধরতে পারছি, ওয়াও। কোন মাঠে খেলা করতে? দেখেছো নজর লেগে গেল বললে বলে। কোন মাঠে খেলা করতে? কোনো মাঠেই খেলতে যাইনি, ওই জন্য তো এরকম পারি না ক্যাচ ধরতে। সেটা তো আমটাই ফেটে যেত, এমনি নরম আম। খাওয়ার জিনিস গোটা। এখন আমি নতুন ব্লাউজ গুলো গায়ে দিয়ে দিয়ে দেখবো যতটা ঢিল হচ্ছে কালকে সেলাই করতে দেবো। যাও তুমি কোথায় চা খেতে যাবো বলছিলা পাড়ায়? এখনই যাব। যাও টেনে দাও, 10টার সময় চলে আসবো। ঠিক আছে। এখন 1:30 বাজে, মোটে 1.5 ঘন্টা তোমার ছুটি। মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে 17.5 ঘন্টা 12 ঘন্টায় 17.5 ঘন্টা কি করে হয়? ঘরেই থাকলাম আর 1.5 ঘন্টা মোটে ছুটি। ঠিক উল্টো পাল্টা হিসাব বলো না, তুমি যাও রাস্তায় যাও।